আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বিডি টেকনো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আমাদের ফোনের মধ্যে এখানে একটি নচ থাকে, আমরা যারা নতুন ফোন কিনেছি, এবং এখানে কর্নারও কিন্তু সবার ফোনের মধ্যে এখানে নচ থাকে। আপনাদের ফোনের মধ্যে এখানে নচ থাকবে। আপনি চাইলে এই নচটাকে গায়েব করে দিতে পারেন। অনেকের এই নচটি ভালো লাগে না, সেজন্য আপনারা চাইলে এই নচটিকে রিমুভ করে দিতে পারেন, লুকিয়ে ফেলতে পারেন। এবং আপনাদের ফোনের মধ্যে এখানে সবার ফোনের মধ্যে ব্যাটারি কত পার্সেন্ট আছে সেটা দেখা যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের ব্যাটারির চার্জ কতটুকু আছে। আপনারা চাইলে এই ব্যাটারির চার্জটাকেও চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা ব্যাটারি এখানে আপনারা ইন্ডিকেটর সেট করতে পারেন, যেটি দেখতে বন্ধুরা অনেকটাই সুন্দর লাগে। এবং বন্ধুরা, আপনাদের ফোনের যদি চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আপনারা যদি কোথাও যান, কোনো দূরে, যেখানে আপনি কোনোভাবে ফোনটাকে চার্জ করতে পারবেন না, তাহলে বন্ধুরা আপনার ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে গেলে আপনি কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। আমি আজকে আপনাদেরকে এমন একটি ট্রিক দেখিয়ে দেবো, এমন একটি সেটিং, যেটি করার মাধ্যমে আপনাদের ফোন 6 দিন চলবে। 6 দিন বন্ধুরা ফুলভাবে আপনারা একবার চার্জ করে দেবেন। ফুল চার্জ করে দেওয়ার পর আপনাদের ফোনটি 6 দিন পর্যন্ত চলবে, আপনাদের কোনো টেনশন নিতে হবে না। তো আজকের এই ভিডিওটি অনেক বেশি আপনাদের জন্য ইন্টারেস্টিং হবে, সেজন্য আমি আপনাদেরকে বলবো লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটাকে শেয়ার করে দিন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। Zombie apocalypse. প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম এই নচটি বন্ধুরা আমরা এখান থেকে লুকিয়ে ফেলবো, সেজন্য আমরা যাব সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে পাবো ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস। আপনাদের ফোনের মধ্যে হয়তো ডিসপ্লে সেটিং, ডিসপ্লে স্ট্যাটাস বার অনেক কিছু থাকতে পারে, তো খুঁজে নেবেন। যদি না পান তাহলে যে আমি বললাম নচটা এখানে লিখলে, এই চার্জ বারে লিখলে আপনারা পেয়ে যাবেন সেই সেটিংটি। ব্যাটারি সেটিং দেখালে ব্যাটারি লিখলে বা সেই সেটিংটির নাম লিখলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। খুব সহজে আপনারা খুঁজে বের করতে পারবেন। এখানে ডিসপ্লেতে যাওয়ার পর এখানে আপনারা একটি অপশন পাবেন, মোর ডিসপ্লে সেটিং। ঠিক আছে, আপনাদের হয়তো স্ট্যাটাস বার এরকম থাকবে, এক এক ফোনের মধ্যে এক এক ধরনের। এখন এখানে নচটি আমার ভালো লাগতেছে না, এই নচটি আমি কি করব? এখানে একরকম হয়ে থাকে, আমার ভালো লাগে না নচটি দেখতে। এখানে আপনারা কি করবেন, এই যে নচ আছে নিচে অপশনটি, এটাতে ক্লিক করুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্ট এবং হাইট নচ। আপনি চাইলে নচটিকে লুকিয়ে ফেলতে পারেন। তো হাইটের মধ্যে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন নচটি এখানে গায়েব হয়ে গেছে, ব্যাটারি লেভেল খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে যদি আমি আগের মতো করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এরকম, আর যদি হাইট করে দিই তাহলে এরকম দেখা যাচ্ছে। দেখতে বন্ধুরা অনেকটাই গুড লুকিং এবং সুন্দর লাগে। তো আপনাদের অনেকের আছে নচ পছন্দ, যাদের নচ পছন্দ না তারা এইভাবে চাইলে নচটাকে হাইট করে দিতে পারেন। এখন আমি আপনাদেরকে বলেছিলাম এই ব্যাটারি লেভেলটাকে আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো, সেজন্য আবার আপনারা কি করবেন, সেটিংয়ের মধ্যে চলে আসবেন। ফোনের সেটিংয়ে আসার পর এখানে আপনারা ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসের মধ্যে হয়তো আপনারা ব্যাটারি সেটিংটা পেয়ে যেতে পারেন, কিন্তু আমার ফোনের মধ্যে এখানে দেওয়া আছে, ব্যাটারির মধ্যেই দেওয়া আছে। তো ব্যাটারিতে গেলাম, ব্যাটারিতে যাওয়ার পর এখানে আপনারা নিচের দিকে একটি সেটিং দেখতে পাচ্ছেন, ব্যাটারি পার্সেন্টেজ। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি পার্সেন্টেজ, আপনারা এরকম লিখলেই, চার্জ বারে লিখলেই চলে আসবে যদি খুঁজে না পান। ব্যাটারি পার্সেন্টেজে গেলাম, ব্যাটারি পার্সেন্টেজের মধ্যে আমি এখানে যখন ক্লিক করলাম, এখন তো ডু নট শো লেখা আছে। এখন আমি নেক্সট টু ব্যাটারি আইকন এটাতে ক্লিক করলাম। ব্যাটারির পাশে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে সেটা কিন্তু এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আবার ব্যাটারি পার্সেন্টেজে ক্লিক করে ইনসাইড ব্যাটারি আইকন দেখি, তাহলে ব্যাটারির ভিতরে দেখাবে কত পার্সেন্ট চার্জ আছে। দেখতে বন্ধুরা অনেকটাই সুন্দর। এগুলো বন্ধুরা কিছু কিছু ছোটো ছোটো বিষয়, যেগুলো আর যদি আপনারা করেন আপনাদের ফোনের গুড লুকিংটা আরও বেড়ে যায়, অনেক সৌন্দর্য বেড়ে যায়। তো এভাবে আপনারা ব্যবহার করতে পারেন। এবং এখানে প্রথমে ছিল এটা দেখতে পাচ্ছেন, তারপর আমি করে দিলাম নেক্সট টু ব্যাটারি আইকন। এটি আমার অনেক বেশি ভালো লাগে, ব্যাটারি আইকনও দেখা যাচ্ছে, পাশে পার্সেন্টেজও দেখা যাচ্ছে, সেজন্য আমি এরকমই রাখি। তো এই কাজটি করে দেওয়ার পর হয়ে গেল 2 নম্বর সেটিং শেষ। এখন আমরা দেখাবো 3 নম্বর সেটিং, যেটি করার মাধ্যমে আপনাদের ফোনটি চলবে 6 দিন, তাও একবার চার্জে। আপনাদেরকে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর এখানে পাচ্ছেন ব্যাটারি। মনে করুন বন্ধুরা আপনি কোনো একটা লং ড্রাইভে গেলেন বা কোথাও বাইরে গেলেন, আপনি আপনার ফোনটাকে সহজেই চার্জ করতে পারবেন না, তাহলে আপনি কি করতে পারেন, আলট্রা পাওয়ার সেভিং মোড এটাকে অন করে দেন। অন করে দিলাম, অন করে দেওয়ার পর আমি এখানে কী ব্যবহার করতে পারতেছি, মেসেজ ব্যবহার করতে পারতেছি, কাউকে কল করতে পারবো, কন্ট্যাক্টে যেতে পারবো, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবো, ইমো ব্যবহার করতে পারবো। আপনারা চাইলে এই প্লাস আইকনে ক্লিক করে ফেসবুকটাকে নিয়ে আসতে পারেন, যে কোনো অ্যাপ্লিকেশান আপনারা ব্যবহার করতে পারেন। এখন এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনটি 61% চার্জ আছে। 61% দিয়ে আমি আমার ফোনটাকে 5 থেকে 6 দিন ব্যবহার করতে পারবো, 5 দিন 4 দিন ব্যবহার করতে পারবো। যদি 100% চার্জ থাকতো তাহলে আমি আমার ফোনটাকে 6 দিন ব্যবহার করতে পারতাম।
দিতাম। তো এখানে এভাবে থাকবে, আপনাদের ফোনের ডিসপ্লেটি এভাবে দেখাবে। এখন বন্ধুরা এই মোডটি আপনারা কখন অ্যাপ্লাই করবেন? যখন আপনারা বাইরে কোথাও যাবেন, যখন আপনারা আপনাদের ফোনটাকে চার্জ করতে পারবেন না, ফোনের চার্জ 10% 20% বাকি আছে, এখন আপনার ফোনটি বন্ধ হয়ে যাবে, সে অবস্থায় আপনি এই অপশনটি অন করে দেবেন। আপনার ফোনটি 1 ঘন্টার জায়গায় 5 ঘন্টা চলবে, ঠিক আছে? মানে একদিনের জায়গায় 2 দিন চলবে, এরকম ধরনের। এখানে যদি আপনি এই অপশনটিকে বের হতে চান, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন আছে এক্সিট, এখানে যদি ক্লিক করেন এবং এক্সিটে ক্লিক করেন, আবার আগের মতো আপনার ফোনটি এখানে চলে আসবে। তো এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো, এই 3টা সেটিং অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খোদা হাফেজ।